মোহব্বতের টানে মোহতারাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমের মোহব্বতের দাওয়াত দাবিতে এখানে আসছি। আর দোয়ার দরকার আমার বেশি, এই জন্য ঘুরি, ওলামায়ে কেরামদের কাছে বেশি যাই। কার নেক নজর কখন লেগে যাবে তো বলা যায় না। মানুষ নিজ প্রচেষ্টায় যতটুকু আগাইতে না পারে, দোয়ার মাধ্যমে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা স্বতন্ত্র ইবাদত, বড় দামি একটা সম্পদের নাম দোয়া। দোয়ার মাধ্যমে অসাধ্য জিনিস সাধ্য হয়, অসম্ভব সম্ভব হয়ে যায় দোয়ার কারণে। তো যাই হোক, সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। এখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্য করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে বাধ্য করা হয়েছিল তোমাদের পূর্ব যারা ছিল তাদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা রমাজানে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়, আল্লাহ তাদের পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমাজানে যারা আল্লাহর মোহব্বতে সওয়াবের নিয়তে দণ্ডায়মান থেকে ইবাদতে কাটাবে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। বর্তমান শাবান, সামনে রমাজান, পেছনে চলে গেল রজব। বরকতের মাস, দামি মাস। বছরে মাস হবে 12টা, সিদ্ধান্ত আমার আল্লাহর। কিয়ামত পর্যন্ত কোনো দিন কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কত মাসে হবে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে মাস হবে বছরে 12টা। এর মধ্যে 4 মাস বড় দামি, বড় সম্মানিত। বছরে মাস কতটা? এর মধ্যে দামি মাস কয়টা? তার মানে বাকি মাসের কোনো দাম নাই। তুলনামূলক সব মাসেরই দাম আছে, বরকত আছে। এর মধ্যে এই মাসের দাম বলতে কি, যেই সময় আল্লাহ আয়াত দিলেন ওই সময়ের প্রেক্ষাপট খুব ঝামেলা যুক্ত ছিল। কাফের মুশরিকরা কথায় কথায় যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যেত। এই 4 মাস আল্লাহ নিষেধ করলেন, কোনো যুদ্ধ করা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না। এই হিসেবে সম্মান। এমনি সব মাসের মর্যাদা বরকত বেশি। কোনো মাসকে ছোট মনে করা যাবে না যে ওই মাসে বিয়া শাদী নিষেধ, তো কুফা লাগবে, বিয়া শাদীতে বরকত হবে না। এই ধারণা করা শরীয়ত বহির্ভূত কাজ। মুমিন এই ধারণাই রাখতে পারবে না। কথা বুঝেন নাই? আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন এই সিদ্ধান্ত লৌহে মাহফুজে করে রেখেছেন। বছরে মাস হবে 12টা, সম্মানের মাস। এর মধ্যে কয়টা? 4 মাস। প্রথম মাস যেটা গত মাসে গেল, রজব, শাবানের আগে। আর বাকি 3 মাস হলো রমাজানের পরের মাসের লাগাতার 3 মাস। রমাজানের পরের মাসের পরের মাস থেকে 3 মাস, অর্থাৎ জিকাদাহ, যুলহিজ্জা, মুহররম। খেয়াল করেন, এই রৌদ্রের মধ্যে আপনারা আসছেন, অনেকে দুপুরে খানাও খান নাই। কথা ঠিক না? এই যে দিনের মহব্বতে আসছেন, আল্লাহ পাক
এতটুকুই যথেষ্ট হতে পারে। যদি দয়া করেন এর বরকতে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। হাদিসে পাকে নবী বলেন, উম্মার বান্দা যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে বের হয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানায় দিয়ে দেন। এরা মাগফিরাত কামনা করতে করতে মাঠে আসেন। এখানে আসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সব গুনাহ এদের মাফ। তো এই বরকতের মজলিস বড় দামি মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস বড় দামি। কারণ কিয়ামত পর্যন্ত এই উম্মাহ আর কোনোদিন এক সেকেন্ডের জন্য নবী পাবে না। পাবে? সাহাবায়ে কেরামও পাবেন না, কোন আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, কাউকে পাওয়া যাবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরপরে আরো বড় যত আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, মুজাদ্দিদ আল ফেসানি, হুসাইন আহমদ মদনী, আব্দুল কাদের জিলানী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম গজালি, অর্থাৎ যাদের চেহারার দিকে নজর দিলে মানুষের অন্তর সোজা হইত, এরাও আর আমরা চাইলে পাবো না। বরং আল্লাহ আমাদেরকে যাদেরকে দিছিলেন, যাদেরকে পেয়েছিলাম, তাদেরও হারায় ফেলছে। যাদের একটা কথা উম্মতের জন্য একটা পাথেয় ছিল, যারা আমাদের ছায়া হিসাবে ছিলেন, তারাও নেই। হাটহাজারীর হুজুর নাই, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই নাই। এইভাবে সব এক এক করে চলে গেলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যারা আমাদেরকে ছায়া দিতেন, যাদেরকে বেঈমানরা অটোমেটিক ভয়ে থাকতো তাদেরকে নিয়ে, তারা নাই। যারা আছেন এদেরকেও আমরা গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন ঝামেলায় জড়িত হয়ে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত জান্নাতের পথে যদি অগ্রসর হতে চায়, তাহলে উলামায়ে আহলে হকের সোহবতের বিকল্প কোনো পথ নেই। উলামায়ে আহলে হকের সোহবত হলো এর স্থায়ী ঠিকানা, জান্নাতে সুশৃঙ্খলভাবে জীবন যাপন করে পৌঁছার জন্য। কিন্তু এই উলামায়ে আহলে হকের বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে এক কঠিন ষড়যন্ত্র চলে। কারণ কি? এই ষড়যন্ত্র স্বাভাবিক না, সাধারণ না, অনেক গভীর থেকে। কারণ এই উম্মত যদি আলেমদের প্রতি ধারণা খারাপ হয়, তাহলে এরা আলেমদের কাছে যাবে না, ইসলাম সম্পর্কে জানবে না, অটোমেটিক তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। এটা কঠিন ষড়যন্ত্র। বেঈমানরা আছে, মুনাফিকরাও পেছনে আছে। এই জন্য উলামায়ে আহলে হকদের একতাবদ্ধ হওয়া বর্তমানে কঠিন থেকে কঠিন, জরুরি একটি প্রয়োজনীয় কাজ। আমরা মোহাব্বত করব, তবে চোখ কান খোলা রাখতে হবে। অন্ধের মতো যেন আমরা কোনো দিকে ধাবিত হয়ে না যাই। উলামায়ে আহলে হকের ব্যানার উম্মার জন্য একটা কঠিন পাথেয় হিসাবে কাজ করে। ভিন্ন কোনো সুযোগ নেই উম্মতের পেছনে। যেমন রমাজান আসতেছে, ভেজাল আর ভেজাল, আজীবন ঝগড়া তর্ক শুনছি মসজিদের বাইরে, এখন ভিতরে, মসজিদের ভেতরে এখন ঝামেলা।
কে জোরে আমিন বলল, কে আস্তে বলল, কে 8 রাকাত পড়ে, কে 20 রাকাত পড়ে, কে হাত বুকে বাঁধে, কে নাভিতে বাঁধে, কে ছেড়ে দেয়, এ নিয়ে এখন মসজিদের ভিতরে ঝামেলা। এতদিন ছিল বাইরে, এখন ভেতরে। আচ্ছা, মতানৈক্য মতবিরোধ থাকবেই। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, একজনে বুকে বাঁধবে, বাজু এর ভিন্ন কথা। এ নিয়ে তো সালাম দেবেন না, সালাম দিলে নিবেন না, এই চালাকি কেন, এই হিংস্রতা কেন? আপনি জোরে আমিন বলবেন, আপনার কাছে ভাল লাগে, হাদিস আছে, আপনি করবেন। আর একজনে আসতে বলবে, সেও আমল করবে হাদিস অনুযায়ী, ঠিক আছে। তার মানে এটা না যে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবে। তো এহুদি ওরা যে ষড়যন্ত্রের মূল একটা স্লোগান তৈরি করছিল, সেটা বাস্তবায়ন করতেছি আমরা। ইহুদি চক্রান্ত পৃথিবীর মুসলমানকে দুর্বল করার জন্য যতটা পথ অবলম্বন করেছে, এর মধ্যে সর্বোচ্চ একটা পথ, ওদের একটা স্লোগান, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। দলে দলে বিভক্ত করে দাও। এই খুঁটিটা একা এখন আছে মজবুত, 3টা ভাঙ্গা দিবেন, দুর্বল হয়ে যাবে। মাদ্রাসা বর্তমানে কম না বেশি? সত্য কথা মানেন না মানেন সাক্ষী দিয়েন। মাদ্রাসা কম না বেশি? কি সবাই বলেন না তো? কওমি মাদ্রাসা একটু কম, হ্যাঁ? তাবলিগ, এই যে এত বিরোধিতা, কম না বেশি? পীর সাহেবদের আবির্ভাব, ওয়াজ মাহফিল, মুসলমানের সংখ্যা কি বেশি না? কারণ কি? এরপরে মুসলমান দুর্বল কেন? আঙ্গুল গুইনা দেখা যাইবে হাতে গোনা 5-7টা নাস্তিক বাংলাদেশে। এরপর ওরা মোষে তেল দিয়ে কথা বলে কেন? এর একমাত্র কারণ মুসলমান আমরা বেশি। খালি আমরা কওমি শক্তি তাবলিগ যদি মাঠে নামি বাঁশের লাঠি নিয়ে, 1 ঘন্টা সময় লাগে গোটা দেশ আমাদের হাতের মুষ্টিতে নেওয়ার জন্য। কিন্তু আমরা পারি না কেন? পারি না কেন? এর একমাত্র কারণ আমাদের শরীর মোটা, অন্তর ছোট। বড় মাছ খাই কিন্তু এটা হজম হয় না, বাথরুমে শেষ হয়ে যায়। বুঝেন না কথা? এই আমাদের একতাবদ্ধতা না হওয়া, এটাই হলো মূল কারণ। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। হ্যাঁ, বিরোধিতাও চলতেছে। তাবলিগের বিরোধিতা কম না বেশি? আগের থেকে বেশি না? কওমি মাদ্রাসার বিরোধিতা, তো একজনে বলে কওমি মাদ্রাসা বাড়লো কেন? আমি বললাম দুশ্মনের দুশ্মনী করার কারণে। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? বাড়ে। এই জন্য ইমানের উপরে আঘাত আসলে শক্তি বেড়ে যায়। কওমির বিরোধিতা যত করবে আরো বাড়বে, তাবলিগের বিরোধিতা যত করবে আরো বাড়বে, আমার বিরোধিতা যত করবেন আল্লাহ আরো সম্মান বাড়াবে, আলেমদের বিরুদ্ধে যত নামবেন তত বাড়বে। এটা নতুন তাবিজ না, এটা 1500 বছর আগের তাবিজ। মক্কায় ঘুরে ঘুরে আবু জাহাল কয় মোহাম্মদের কাছে কেউ যাবা না, পাগল হয়ে গেছে। যারা যাইতো না এরাও কয় এত সুনাম শুনলাম, পাগল হয়ে গেছে, একবার দেখতে যাই। দেখতে গিয়া কালেমা পড়ে। তাহলে কওমি মাদ্রাসা যদি কমাইতে চান তো বিরোধিতা ছাড়েন, আর বাড়াইতে চাইলে আরো বিরোধিতা করেন। তাবলিগ যদি কমাইতে চান বিরোধিতা বন্ধ করেন, বাড়াইতে চাইলে বিরোধিতা করেন। বিরোধিতা করার কারণে আমাদের প্লাস পয়েন্ট, মাইনাস না। কি আমরা মাইনাস আছি না প্লাস? আল্লাহ কবুল করেন। এখন খালি আমরা যদি হাতে হাত লাগায়, বুকে বুক লাগায় চলতে পারি, তাহলে এই বাংলাদেশে কেউ যদি কোনো কথা বলতে চায় ওলামায়ে কেরামদের থেকে অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে কথা বলতে হবে। এই ঠিক তো প্যান্ডেল পর্যন্ত, আর বাইরে নাই। হ্যাঁ, এটাও ঠিক। আপনাকে তো ঠিক ছাড়া কোনো গান নাই। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, রমজানুল মুবারক তো বলতেছিলাম, বছরে মাস কয়টা? 12টা। সম্মানের মাস 4টা, রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম। রমজানের নাম কয় নম্বরে আছে?
নাই, হুশ নাই কি? ক্ষুধার কারণে হুশ নাই? হ্যাঁ, বছরে 12 মাস, সম্মানের মাস 4: রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম। হইল নি? রমাজানের সিরিয়াল কয় নাম্বার আছে? কথা কয় না। না বুঝলে বুঝেন না এক কথা, বুঝলে জবাব দিবেন। রমাজানের নাম, অথচ রমাজান বড় দামি মাস না? আল্লাহর রসুল বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান, মাসসমূহের সরদার হলো রমাজান। ইমাম জাফর ইবনে সাদেক তিনি বলেন, রসুলের হাদিস বর্ণনা করেন, শাহরু রমাজান শাহরুল্লাহ, রমাজান হলো আল্লাহর মাস। ওমরে ফারুক হাদিস বর্ণনা করেন, শাহরু রমাজান জাইফুল্লাহ, রমাজান হলো আল্লাহর মেহমান। আল্লাহ বুঝেননি? আল্লাহর মেহমান মানি আল্লাহর মেহমানের যারা বেশি আদর করবে আল্লাহ তার উপরে বেজার হবেন, হ্যাঁ, খুশি হবেন, ঠিক না? আমার ওখানে অনেক মেহমান যায়, অতি টেলিফোন করে যে হাফিজ ভাই একজন মেহমান পাঠাইলাম, আমার মেহমান। মেহমানদারি তো চলে, যখন টেলিফোন করলো যে আমার মেহমান বড় এক ব্যক্তি, তখন তার আপ্যায়নটা একটু আলাদা হবে না? আল্লাহ বলেন সব মাস আমার, কিন্তু আমি আমার সাথে নিসবত লাগাইছি রমাজানের। রমাজানটা আমার বিশেষ, এটা আমার মেহমান, আমি আল্লাহ মেজবান, রমাজান আমার মেহমান। অতএব ও মুমিন, তোমরা এই মেহমানকে কদর করিও, করলে আমি খুশি। আর আমি যদি খুশি হই, তোমার জান্নাত যাইতে কোনো টিকিট লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এত সুন্দর দামি মাসের নাম সম্মানের 4 মাসে নাই কেন? কথা বুঝেন নাই? 12 মাসের মধ্যে 4 মাস সম্মানের, কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, রমাজানের নাম নাই কেন? 2 মিনিটে তার একটা জবাব শুনে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কি বলেন, কথা বলেন, স্ত্রী। 6 বছরে নবীর সাথে বিয়ার বন্ধন হলো, 9 বছরে আম্মাজানকে নবী ঘরে নিলেন। আম্মাজানের 18 বছর বয়সে নবী জমিন থেকে বিদায় নিলেন। বলেন তো আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর, টোটাল বয়স 18। 9 বছর নবীর ঘর করলেন, একটা 18 বছরের নারী কি পাইলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আরে কন্যা, আনহু নাহা আনহা, তিনি বলেন আমি রসুলের এই সোহবতে 9 বছর থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি সব থেকে শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা। প্রথম তাফসীরের মধ্যে যোগ্যতার দিকে আগানো। বড় বড় কেবারে সাহাবা কোন মাসআলায় আটকায় গেলে আম্মাজানের কাছে যাইতেন, জবাব পাইতেন, সবাই বলতেন হ্যাঁ মেনে নিলাম। কঠিন 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 সমস্যার সমাধানে আম্মাজানের পদক্ষেপ। বলে কেমন কঠিন? নবীজির ইন্তেকাল হয়েছে সোমবার, চাশতের সময় জোহরের আগে, দাফন হয়েছে বুধবার দিন যাইয়া রাতের তাহাজ্জুদের সময়। নবী নিজে বলেন ইন্তেকালের পরে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও, লাশ উপরে রাখবা না। নবীরটা কেন দাফনে দেরি হলো? সোমবার দিন জোহরের আগে ইন্তেকাল, চাশতের সময়, বুধবার দিন যাইয়া রাতের তাহাজ্জুদের টাইমে দাফন, দেরি হলো কেন? কঠিন সমস্যা ছিল দুইটা। 2 সমস্যার কঠিন এক সমস্যার সমাধান, যেটা বেশি জটিল, আম্মাজান আয়েশা সমাধান দিছেন। আর এক জটিল সমস্যার সমাধান দিছেন আম্মাজানের আব্বাজান, নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সমস্যা কি?
মক্কাওয়ালারা কয় মুহাম্মদের মক্কায় দাও, মদিনাওয়ালারা কয় মদিনায় দাও। সমাধান কে দিবেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সমাধান দিলেন। নবীর পরে খেলাফতের দায়িত্বে কে বসবেন রাসূল ইশারায় বলে যান নাই। এ নিয়ে আরেক জটিলতা, সমাধান দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সমাধান আনতে 3 দিন লাগছে, সমাধান মেনে নিয়ে সমঝোতা হইতে সময় লাগছে। এ কারণে রসুলের ইন্তেকাল সোমবার চাশতের সময়, দাফন হয়েছে বুধবার তাহাজ্জুদের সময়। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে নবী এত আদর করতেন, হাসি মুখে অনেক কথা বলে ফেলতেন। তো একদিন আম্মা জান নবীকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রসুল, আপনার যে হাতে গড়া সাহাবায়ে কেরাম, এদের মধ্যে দামি কে? এদের মধ্যে খেয়াল করেন আম্মা জানের মনের নিয়ত কি, যে নবীজি আমার আব্বার কথা বলবেন। আব্বাকে নবীও বুঝছেন যে আয়েশা জানতে চায় বাবা, নবী ঘুরাই দিচ্ছেন, কয় ওমর সব থেকে দামি। আম্মা জান তো পেরেশান হয়ে গেলেন, জানতে চাইলাম কি, নবী বললেন কি। এখন নবীর কাছে যে আবার প্রশ্ন করবেন, খুব পেরেশান, বেয়াদবিনী হয়। একবার একটা কাম করতে যাইয়া এই আম্মা জানের সব বিবিরা মিলাই দিছে, আমনে গিয়ে আবদার করেন, করতে গিয়ে আল্লাহ রাগ করছেন। আয়াত দিয়া কয় নবী এখন বলেন সব বিবিরা তওবা করতে, যদি না করে একসাথে সব বিবি তালাক। আম্মা জানের সেই কথা মনে পড়ে গেছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই আয়াত দিয়ে বলছিলেন মহিলা আপনার বিবিদেরকে দ্রুত সাইজ হতে বলেন, তওবা করতে বলেন, যে আমগো আবদার করতে যায় একটু ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যদি মাফ না চায় এখন সব বিবি একসাথে তালাক দিয়ে দেন। আম্মা জান ওই ভয় করতেছে, আবার কোন কথা কইয়া কোন পেছে ভরি, কিন্তু মনে চায় আব্বার কথা জানতে। নবী খালি ওমরের কথা কয়, কয় ও আয়েশা জানেননি ওমরের দাম কত? আকাশের দিকে তাকাইয়া দেখেন অগণিত নক্ষত্র তারকা, যার কোনো সীমানা নাই। ওমরের আল্লাহ এত দাম দিয়েছেন, এত পরিমাণ ওমরের আমল, যে আমলের কোনো সীমানা নাই। এ কি হুনতে ভাল লাগে, হুনতে চাই আব্বার কথা, ঘুরে খালি ওমরের কথা। আম্মা জান প্রশ্ন করতে পারেন না যে আমার আব্বার কথাটা কেন বলেন। মহিলা মানুষ তো কত আর ভিতরে কথা রাখা যায়, ফট করে বলেই ফেললেন আমার আব্বার খবর কি। নবী বলেন আপনার বাবা আবু বকর, সেটা তো স্পেশাল। সেটা কি? সেটা কি স্পেশাল? আল্লাহ বলেন বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি, রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই? আল্লাহ বলেন এটা হলো স্পেশাল। এটা তো আলাদা স্পেশাল। এটার উপরে তো আমি আয়াত নাজিল করে দিলাম কোরআনে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো এটা স্পেশাল, এটার কোনো তুলনাই নাই। আবু বকর আমার স্পেশাল। ও আয়েশা জানেননি আমার আবু বকরের এত দাম? সারা দুনিয়ার মুমিন এদের নেক আমল যদি এক পালায় দেওয়া হয়,
আর আবু বকরের সারা জীবনের আমল লাগবে না, মাত্র 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেওয়া হয়, সব মুমিনের আমলের তুলনায় আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। রমজান কি বলে, কেমন স্পেশাল আয়েশা জানেননি? আল্লাহ জানায় দেন নবীর মন ছোট, দুর্বল। কেন বলে, অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতেরও হায়াত বেশি, আমার হায়াত কম, উম্মতেরও হায়াত কম। অন্য নবীর উম্মতেরা বেশি হায়াত পাইয়া বেশি নেক আমল করেছেন, আমার উম্মতের হায়াত কম। এই কম হায়াতে আমার উম্মত এত আমল কোথায় পাবে? আল্লাহ বলেন, রে নবী, সব নবী আমার, তবে রহমতের নবী আপনি আমার স্পেশাল। সব মাস আমার, রমজান আমার স্পেশাল। ও নবী, আপনি জানেননি আমি আপনাকে স্পেশাল কত পাওয়ার দান করেছি? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনি নবীও আমার বন্ধু। ব্যবধানটা কি? বলে, সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? আরে বলে, আল্লাহ কার আশিক? রহমতুল লিল আলামিনের আশিক। ও নবী, আপনার পেরেশান নাই, আপনাকে সান্ত্বনা দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, শুনে নেন। অন্য নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন, আপনার উম্মতের যদিও হায়াত কম, আমি বরকত বাড়ায় দিব অনেক বেশি। বলে, কেমন বরকত নবী জানেননি? অন্য নবীর উম্মতেরা লাগাতার এক টানে 1000 মাস ইবাদত করিয়া যত সওয়াব পাইতো, আমি আপনার মোহাব্বতে আপনার উম্মতের জানায় দেন 1000 মাসের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দান করব। 1000 মাসের সওয়াব কয় রাতে? জানেন এই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব না, এর থেকেও বেশি। আরো আস্তে করে বলেন। এত বরকতের মাস, স্পেশাল রমজান। অন্য মাসে একটা নফল আমল করবেন, ওই আমলটা রমজানে করবেন, বরকত আছে না নাই? বলে, কেমন? বলে, ফরজের সমান সওয়াব। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানে ফরজটা করবেন, অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে 70 রহমত
রহমান দিন ফুল ফারোজ শামান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের ভলিউম বাড়াও ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি রমজানুল মুবারক স্পেশাল রমজান এমন এক বরকতের মাস আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে দিয়েছেন এই বরকত কেমনে দিছেন কত মজার কথা দুনিয়াতে কোন মালিক তার কর্মচারীকে বলে না আমার বন্ধু বলে কোনদিন বলে পৃথিবীর কোন মালিক তার গোলামকে বন্ধু বলে সবাই বলে এরে চিনেন আমার কাজের লোক আমার কাজের লোক সব সময় বলেও কাজের লোক মনে মনে ধারণাও সে নিম্ন শ্রেণীর মানুষ পৃথিবীতে বাংলাদেশ না গোটা পৃথিবীতে কোনদিন কেউ কর্মচারীকে বন্ধু বলে না কিন্তু আমার আল্লাহ পাকের কুদরত আর মোহাব্বত কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন গোলামদেরকে তার বন্ধু বলে পরিচয় দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বন্ধুরা দুনিয়ার কোন মালিক কখনো
গোলামের বন্ধু বলে না। কিন্তু আমার মাওলা কেমন দয়ার মালিক, আপন মুমিন যারা আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বন্ধু। বন্ধু বইলা মোহাব্বত কমাইলেন না বাড়াইলেন? আল্লাহ মোহাব্বত বাড়ায় দিলেন। মোহাব্বত বাড়াইয়া আল্লাহ চান যে আল্লাহ মোহাব্বতের সাথে কিছু কাজ দিবেন, বন্ধু মোহাব্বতের সাথে করে ফেলবেন। এই জন্য আল্লাহ আগে মুমিনদেরকে বন্ধু পরিচয় দিয়া মোহাব্বত বাড়ায় দিলেন। না আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো আছে ভালো আছে। কেমন আছেন? জি জি ভালো আছেন। হ্যাঁ না করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইমাম পরিষদের আয়োজনে আয়োজিত মাহফিলের মুখ্য আলোচক খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান চলছিল। তো ওনার বয়ানটা কিছু সময়ের জন্য একটু বিরতি দিতে হচ্ছে, সেই কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের মাহফিলের উদ্বোধক ডিআইজি মহোদয় উনি উপস্থিত হয়েছেন দোয়া নেওয়ার জন্য। উনি আসলে এই মাহফিলে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হলো ওনার মায়ের জন্য দোয়া নেওয়া। রমাদান মাস আসছে, ওনার আম্মা জান অসুস্থ, আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার মাকে সুস্থ করে দেন এবং রমাদানের রোজাগুলো হক আদায় করে করার তৌফিক দান। বিভিন্ন সময় প্রশাসনের দায়িত্বে বসে থেকেও ওনার যে কিছু ওলামায়ে কেরামদের প্রতি ওনার যে আন্তরিকতা মহব্বত, সেটাকে স্বীকার করতেই হবে। সেটারই একটা দলিল এটাও যে আজকে উনি মাহফিলে উপস্থিত হয়েছেন দিনের সাথে, দিনই কথা শুনতে, দিনের কাজে একটু নিজেকে শরীক করতে। উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ তাআলা ওনার বাবাকে জান্নাত দান করেন এবং ওনাকে দিনের জন্য কিছু কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এবং ওলামায়ে কেরামের জন্য এই মুহূর্তে এখনো যারা জেলবন্দি রয়েছে তাদের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা ওনার কাজে অনেক বরকত দান করেন এবং আল্লাহ তাআলা সঠিক সময়ে সঠিক কাজ করার তৌফিক দান করেন। যেহেতু ওনার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, সে কারণে যে হারুন রশিদ সাহেব ওনাকে অনুরোধ করবো উনি ওনার সংক্ষিপ্ত দুটি কথা বলবেন এবং আপনাদের কাছ থেকে দোয়া চাইবেন। এরপর ইনশাআল্লাহ হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব ওনার অসমাপ্ত বক্তব্য সম্পূর্ণ। আসসালামু আলাইকুম। একটু ক্ষমা চাচ্ছি যে আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের যে বয়ান চলছিল, বয়ান শোনার জন্য মানুষ এর মধ্যে একটু ইন্টারাপ্ট করার জন্য আসলে আমি দুঃখিত। হুজুর আমার প্রিয়, আমার গ্রামের বাড়িতেও কিছুদিন আগে 24 তারিখ গিয়েছিলেন। আমার আরেকজন প্রিয় হুজুর হলো আইবি হুজুর। আইবি হুজুর হলো আমাদের বাড়িতে যত ওয়াজ হবে সেরকম যাবেন। আর ওনার যে মাদ্রাসা আছে আলমনগর, ওইখানে আমি নামাজ পড়েছি। আবার ওনার বাড়ি থেকে আমি ভাত খেয়েছি। খেয়ে উনি বললেন যে এখানে একটা ওয়াজ হচ্ছে, আমার আম্মার জন্য দোয়া চাই আর আপনাদের সাথে একটু কথা বলে যাই। ধন্যবাদ। আসলে মানে এত সুন্দর একটি প্রোগ্রাম চলছে সিংগাইর ইমাম পরিষদে এবং আমি মনে করি যে
এই মাহফিলে উপস্থিত আছেন আমার এক ভাই বৈদ্য ভাই শিল্পপতি, আরেকজন তো আপনারা ছিলেন সিঙ্গারের অত্যন্ত চেয়ারম্যান সাত্তার গ্রুপ, উনি নিজেও অনেক বিভিন্ন জায়গাগুলিতে এই কাজগুলি করেন, দান প্রদান করেন, এবং আমি মনে করি পৃষ্ঠপোষকতার কাজটা উনি করেন, অনেক মসজিদ মাদ্রাসা উনি হেল্প করেন। আসলে আমি আর এখানে অনেক বড় বড় আলেমরা আছেন, আমার মতো লোক তার বলার নাই, এটা সময় নষ্ট করা ছাড়া ঠিক না। তারপরেও আমি বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি আমার অত্যন্ত ভালো লেগেছে যে মানে এই যে আলোচনা করে গেলাম যে হুজুর যে আসলে হুজুররা যে এই যে বিশেষ করে যে আইবি হুজুর, যে আমি চিন্তা করতাম যে হুজুররা তো অনেক টাকা পয়সার মতো কামায় যে ওয়াজ করে বিভিন্ন জায়গাতে, কিন্তু দেখলাম যে উনি যে এত কষ্ট করে, কিন্তু কষ্ট করে আমাদের পক্ষে সম্ভব না। উনি ওইখানে এই আলমনগর একটি মাদ্রাসা করলেন, উনি ওনার গ্রামের পাশে দেখলাম এখানে আমাদেরকে লাঞ্চ করালেন, এখনো সুন্দর একটি মাদ্রাসা করতে মসজিদ মাদ্রাসা করতে যাচ্ছেন, এবং এখনো ওনার প্রাক্তন বাড়ি, সব কিছুই মিলে আসলে এটা আল্লাহর পক্ষে বা আল্লাহর অশেষ রহমত না করে সম্ভব না। এই জন্য আমি মানে আমার গ্রামে আমি খুব বুঝি যে শুধু একটা মানে মসজিদ মাদ্রাসা করতে গিয়ে আমার কত ব্যক্তিত্ব করছে, আর উনি এত কিছু করে, তারপর তার জন্য আপনারা এটা এলাকার মানুষ ওনার জন্য একটু দোয়া করেন, আরো যেন করতে পারে এরকম মসজিদ মাদ্রাসা। আর দেখলাম তার আমি যখন নারায়ণগঞ্জ এসপি ছিলাম হুজুরের মাদ্রাসাতে গিয়েছি, উনিও বিশাল মাদ্রাসা করেছেন। আসলে এটা আসলে ভালো যে সবাই মিলে এই কাজটা করা এবং কাজটি করছেন। আমি আমার গ্রামের বাড়িতে একটি মাদ্রাসা এবং একটা মসজিদের কাজ শেষ, মাদ্রাসার কাজ শুরু হয়েছে। আসলে আমি মনে করি আপনারা যারা সামর্থ্যবান, যাদের পক্ষে সম্ভব একটু দান খয়রাত করা, যে মসজিদ মাদ্রাসা পিছন করলে আমার মনে হয় ভালো হয়। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা ওয়াজ শুনছেন এবং আপনারা যেহেতু অনেক বড় বড় বুজুর্গরা আছেন বক্তব্য রাখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই আশা ব্যক্ত করে আমার একটা জরুরি মিটিং থাকায় আমাকে চলে যেতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক। সিঙ্গাইরের মরহুম মুরব্বী যারা কবরে আছে তাদের জন্য দোয়া, এবং অনেক অসুস্থ রোগী আছে তাদের জন্য দোয়া, বিশেষভাবে আমাদের পিএইচডি মহোদয়ের মায়ের জন্য একটু দোয়া। উনি দোয়া চাইতে এসেছেন, দোয়া করি আল্লাহ ওনাকে রমজানের রোজা রাখার সুস্থতা দান করেন, পূর্ণাঙ্গ সুস্থ। اللهم أنت السلام ومنك السلام إليك يرجع السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইমাম পরিষদের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করলেন। রমাদানকে সামনে রেখে রমজান কিভাবে কাটাবে এর জন্য যে দিক নির্দেশনামূলক আলোচনার আয়োজন, ইয়া আল্লাহ এখানে যত আলোচনা হয়েছে এবং হবে এই সব আলোচনাগুলোকে পাথর বানিয়ে আগামীর রমাদানকে ইবাদতের রমাদান বানায় দেন। ইয়া আল্লাহ ব্যস্ত সময় থেকে নিজের মায়ের জন্য দোয়া চাইতে ডিআইজি মহোদয় এখানে এসেছেন, ওনার মাকে আপনি পূর্ণ সুস্থ দান করেন। ইয়া আল্লাহ ওনার আব্বা মুক্তিযোদ্ধা, তাকে জান্নাত দান করেন, মাগফিরাত দান করেন। এই সিঙ্গারের যত মরহুমরা কবরে আছে সকলকে আপনি মাগফিরাত দান করেন, যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আসন্ন রমজানের হক আদায় করার পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, হক আদায় করার তৌফিক দান করেন। ইমাম পরিষদের সাথে যারা জড়িয়ে আছে অর্থ দিয়ে বিভিন্ন ভাবে যারা পাশে দাঁড়িয়ে থাকে, ইয়া আল্লাহ আব্দুল সত্তার সাহেব সহকারে আরো যত মেহমানরা এখানে আছে সকলকে আপনি আজরে আজিম দান করেন। ইয়া আল্লাহ এই দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করেন, মজলুমদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেন। ইয়া আল্লাহ সকলের জন্য খায়রের ফয়সালা করেন। মজলুম ফিলিস্তিনিদের জন্য আপনি রহমতের দুয়ার খুলে দেন। আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলো আজকে মরা গাধা খাচ্ছে, ঘোড়ার গোশত খাচ্ছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের জন্য আপনি রহমতের দুয়ার খুলে দেন। সারা দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য আপনি মদদ নুসরত দান করেন। আজকে যারা কষ্ট করে সফর করে এসেছে কদম কদম নেক দান করেন। মাহফিলের আখির মুনাজাত পর্যন্ত সকলকে সবরের সাথে বসার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যোহরের পরপরই
খতিবে বাঙ্গাল এবং আসরের পরপরই খতিবে বাঙ্গাল এবং পিশাহ হুজুরের মোনাজাতের মাধ্যমে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের আলোচনা এবং পিশাহ হুজুরের মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। সবাই ধৈর্যের সাথে জায়গায় বসে থাকুন। মাওলানা ওনার অসমাপ্ত আলোচনা ইনশাআল্লাহ আবেগের সাথে সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। অনেকদিন পরে সিঙ্গার আসছে, হক আদায় করবে। বলবেন আলহামদুলিল্লাহ, আমাদের আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আগমন করেছেন জনাব মোহাম্মদ সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সিংগাইর উপজেলা আওয়ামী লীগ। আমাদের বিশেষ অতিথি চলে যাবেন, আমাদের কাছ থেকে বিদায় নেবেন। এর জন্য কিন্তু আল্লাহ পাক তার গোলাম মুমিনকে বন্ধু বলেছেন। হে আমার বন্ধুরা, বন্ধু বাড়া বলে মোহাব্বত কমাইলেন না বাড়াইলেন? মোহাব্বত বাড়াইয়া যত কঠিন কোনো আদেশও আসে এটা করতে কোনো কষ্ট লাগে? আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ডাইরেক্ট বলেন নাই যে রোজা রাখো, এই কাজ করো। সরকার অর্ডার করলেন মাস্ক পড়ো। কি পড়ো? মাস্ক পড়তে হবে, বাধ্যতামূলক পড়ো, বাই ফোর্স অর্ডার। না পড়লে লাঠি বাহিনী রেডি। ঠিক নেই? আল্লাহ যদি অর্ডার দিতেন বাই ফোর্স অর্ডার, এটা করো, তো করতে হবে। কিন্তু রমাজানের রোজাটারে আল্লাহ করো বলেন নাই, বন্ধু বানাইয়া মোহাব্বতের দাবি দিতেছেন। তুমি আমার প্রিয় বন্ধু, তোমার উপরে একটা দায়িত্ব দেওয়া হইতেছে, পারবানি, করবানি। এখন বন্ধু আবার চিন্তা করে, বন্ধু বললে তো মানতেই হবে, তো কেমন কঠিন দেয়। আল্লাহ কয় না, কোনো কঠিন না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এমন একটা কাজ যেটা তোমার পূর্বে যারা চলে গেছেন তারাও করেছেন। তো বন্ধু চিন্তা করে, হ্যাঁ আমার 14 গোষ্ঠী যদি করে থাকে তো আমার করতে কোনো কষ্ট নাই তো নাই। আল্লাহ কা শুনো, এটা করলে আবার কঠিন এক পুরস্কার। বলে কি? এর থেকে আর বড় কোনো পুরস্কার, লাআল্লাকুম তাত্তাকুন, বড় এক পুরস্কার দিব। বলে কি? বলে তাকওয়ার মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। না তাকওয়ার মর্যাদার দাম কত? বলে তাকওয়া যার অন্তরে একবার ঢুকাইতে পারবা, তুমি মুত্তাকিনের কাতারে চলে যাইবা। আর তোমার এত পরিমাণ দাম, কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে মোলাকাত হবে পর্দাবিহীন, ডাইরেক্ট। এই তাকওয়া অর্জন করার মাধ্যমে তুমি বান্দা আমার মোহাব্বতের বন্ধনটারে মজবুত করে নাও। রোজা রাখলে তোমাকে আমি সর্বোচ্চ মাকাম, তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম যদি তুমি পেয়ে যাও, তোমার কোনো ভয় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি সব থেকে ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না। তাকওয়া মানে আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার কয়েকটা ঠিকানা আছে। এর মধ্যে একটা ঠিকানা হলো কুনু মা'আস সাদিকিন, আহলুল্লাহদের বন্ধুত্বের মাধ্যমে তোমার তাকওয়া আসবে। আর একটা মাধ্যম হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আল্লাহর ভয়, গুনাহমুক্ত। বলে বড় বড় তাকওয়ার যত সম্পর্ক আছে রোজার মধ্যে এটা পাওয়া যায়, যেটা অন্য আমলে পাওয়া যাবে না। ও বান্দা, তুমি যদি নামাজ পড়ো, এখানে অন্যের অংশ আছে। মানুষের দেখানোর জন্য হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। কিন্তু রোজাটা ভিন্ন, এটা মানুষকে দেখানোর কোনো সুরত নাই।
রোজা এটা দেখানো যায়? নামাজ একা একা পরে 10 রাকাতে 4 মিনিট লাগে না, মানুষের সামনে পরে 4 রাকাতে 6 মিনিট। কিছু পরে না, এরপর বোবার মতো খাড়ায় সময় কাটায়, মানুষের দেখায় আমি বুজুর্গ। যদি বলে আপনি জবান বন্ধ করলেন, কি বললেন? কয় ভিতরে মোরাকাবা চলতেছিল, ঠোঁটে কিছু বলি নাই। একা একা নামাজ পড়ি, মানুষের সামনে খুব ধীরস্থির ভাবে আমি বুজুর্গ, মনে আরশে আজিম থেকে সিগন্যাল আসে, এরপর আমি রুকু দেই। অথচ মোরাকাবা করে মোবাইলের ফেসবুকের দোকানে। মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআবখা। নামাজের ভেতরও আছে মানুষ দেখানোর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। যাবেন আপনি তেলাওয়াত, এখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে। একা একা যখন পড়ি, মৌমাছির মতো গুনগুন করি, মানুষের সামনে কণ্ঠ বাজাই। যাকাত প্রদান করবেন, এই আমলের মধ্যে রিয়ার অভাব নাই। দোকানওয়ালা দোকানে লেখছে যাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের কোনো কাপড় নাই। এটা কোম্পানি আলাদা করে বানাইছে অন টাইম। এটা একবার পড়লে শেষ। এটা পৃথিবীর কোনো ফকিন্নিরাও পড়তে রাজি হবে এ দিয়ে দেয় যাকাত। দোকানে কত জাতের কাপড় আছে, যাকাতের কাপড় পাওয়া যায়, কথা লিখতে হবে কেন? কয় আমরা ধোঁকাবাজ। ভাইরা আমার, তাহলে যাকাতের মধ্যেও মানুষকে দেখানোর সুযোগ আছে। হজ করবে, সেখানেও মানুষ দেখায়। কেউ জিজ্ঞাসা নেওয়ার পর কইবে হুজুর আমি এবার হজে গেছিলাম ভিআইপি প্যাকেজে। আপনার জিজ্ঞাসা খেটা আপনি থার্ড ক্লাসের প্যাকেজে গেছেন না? কারো 13 জন রে উমরা করাইছি। এরপরে হজে যে করছে কি, ফেরাউনের বাথরুমে গিয়ে লাইভ দিছে। আমি ফেরাউনের বাথরুমের সিফায় আছি, ভিতরে ঢুকিয়া লাইভ দিব, আপনারা রেডি থাকেন। ছবি তুলতে 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 মোবাইল মেমোরি ফুল। সরকারের অর্ডার, মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা হারাম। 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, বইছেন জান্নাতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। চালাক কেউ চালাক যারা, এরা কইব তাই এরা কি মিডিয়া, এরা কি ওগা আমরা জানিও না। ওরা কোন জগৎ থেকে আইছে আও জানি না, হাও বলি না, নাও বলি না, ওদিকে তাকাইও না। ওরা কি এটা আল্লাহর কাছে ওরা জবাব দিবে। হ্যাঁ, যদি ওলামায়ে কেরামের কিছু কথা উম্মতকে শুনায় সহিভাবে, আলেমদের সম্মান নষ্ট না হয়, সেক্ষেত্রে কিছু সওয়াব তারা পাবে। আর ইউটিউবের বয়ান শুনে অনেক আল্লাহর বান্দা মোটামুটি দিনের পথ আসছে, এর কিছু নজিরও আছে। এই জন্য আমরা এটারে কিছু বলি না। তার মানে এটা যে হালাল বা জায়েজ এও না। করতেছে করতেছে আমাদের আকাবিরিন যারা মুরব্বী, এরা তো এগুলো দেখলে বয়ানই বসবেন না। আমরা তো আবার সেই মাকামেও যাইতে পারি না। বড় হুজুরে যখন এই কইবে এটি থাকা যাবে না, তখন মনে করবে এটি রাখা মানে গজব এখনই আসবে। আর আমি যদি কই এটি সরা, তাই কইবে ভাব, ওরে ভাব, বলবে না? বা শুরু হয়ে যাবে। এই জন্য একেবারে বোবা হয়ে গেছি, কথা কমাই দিছি, বুঝেন না? একেবারে চুপ, যত চুপ থাকা যায়। কারণ জালানটা তোর কম জ্বালায় না বাতেলেরা। আল্লাহ এখনো সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাখছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ রাখবেন যদি আমি আল্লাহকে নিয়ে চলতে পারি। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। তো যাই হোক, হজের মধ্যেও দেখানো আছে, কিন্তু রোজার মধ্যে কোনো রিয়া নাই। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা এটা একুরেট আমার জন্য, এখানে আর কারো ভাগ নাই। নামাজের মধ্যে ভাগ বসাইতে পারে,
হুজুরের জন্য ছাত্র নামাজটা টাইট কইরা পড়ে, তাহলে নামাজের মধ্যে ভাগ আসছে হুজুর, ভাগ আসছে আমার বাবা, ভাগ আসছে বড় বুজুর্গ, মানুষ দেখবে আমারে মুসল্লি বলবে, রোজার মধ্যে কোনো অংশ নাই। আল্লাহ বলেন নবী জানায় দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি নিজের হাতে বান্দার হাতে দিয়া দিব। ওয়াফি রাওয়ায়াতিন as-sawmu li wa ana ujza bihi, না না পুরস্কারটার কিছুই নাই। ও রোজাদার ভালো করে শুনে নাও, কোন পুরস্কারটার দিব না, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। রমজানের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিলেন, ও রোজাদার তুমি আমার জন্য যেহেতু রোজা রাখছো, ফাইনাল তোমার অ্যানসার দিয়ে দিলাম। তোমার পুরস্কারটা কি জানো? আমি আল্লাহ তোমাকে বানায় নিলাম আমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার, কোনো আর টেনশন নাই। এবার নিশ্চিন্তায় বিড়ি টানেন। মসজিদে আজান হয়ে গেছে, একজনে বয়ে বয়ে বিড়ি টানে, ভাই আজান হয়েছে মসজিদে চলো। মসজিদে কি? কয় নামাজ। কয় কি নামাজ পড়বো? আমার মাথা গরম, আজকে 3 দিন হ্যাং হয়ে গেছে। কেন? কবরে একা কেমনে আমি থাকবো? কিসের নামাজ মিয়া? আমি কবরের চিন্তায় অস্থির। জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবক বাবারা, তোমরা তো এখন এই বাংলা গানও শুনো না, সব হিন্দি। এক যুবক ওই মোবাইলে হিন্দি গান ছাইরা নাচতেছে, তাই কি কয় উর্দু হিন্দি বুঝো? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। এরে যুবক, বর্তমান দুনিয়াতে বাদ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করে যদি কোরআনের আওয়াজ কানে লাগাও, আল্লাহর কিছু প্রিয় বান্দাদের কণ্ঠের নাত শুনো, নাতে রসুল হামদে বারি তাআলা শুনিয়া শুনিয়া ঘুমা, একদিন নিজেই বলবি গানের আওয়াজ আর কানে দিব না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো, মহা পুরস্কার তোমার জন্য রোজাদার। আল্লাহ বলেন তুমি আমার, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ওরে আল্লাহর গোলাম, রমজানুল মুবারক এত দামি একটা মাস,
এই মাস 11 মাসের তুলনায় এত দামি। দুনিয়ার লাইনে যারা তারাও লাভবান, হিন্দুরাও লাভবান, বিধর্মীরাও লাভবান, ব্যবসায়ীরাও লাভবান, চাকরিজীবীরাও লাভবান, আখিরাতের লাইনে যারা আছো তোমরাও লাভবান হতে পারবা। এত বরকতের মাস, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ। এই বরকতের মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেছেন। রমজানে বড় আমল হলো বান্দা তুমি রোজাটা রাখবা আল্লাহর জন্য। রোজা রাখবা শুধু না খাইয়া থাকার সাধনা না, বান্দা রোজা মানি নিজেকে বাঁচায় রাখো খানা দানার থেকে। শুধু তাই না, হাতের রোজাও রাখো, পায়ের রোজা, চোখের রোজা। চোখ দিয়া গুনাহ করবা না, গুনাহ থেকে বাঁচায় রাখো নিজের অঙ্গ প্রত্যঙ্গ। এটা রোজা দিনের বড় আমল। আর রাতের আমল তারাবির নামাজ আদায় করা। কয় রাকাত? যাগো মাজায় সমস্যা যে 8-এর বেশি না, এরা ট্যাবলেট খান এখন থেকেই। এক নফল ফরজের সমান, আপনি কম পড়বেন কেন? এই রমজানে নবী কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, তাদের এত আমল। ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই, এরপরেও তাদের কান্নার আওয়াজ বন্ধ নাই। তাদের তুলনায় তো আমি আসলে মানুষই না। আমার দিকে তাকাইলে মনে হয় যেন আমি একজন পোশাকওয়ালা মুসলমান, কিন্তু আমার মালিকের আদালতে আমি বড় জাহান্নামের আসামি। আমার হাত গুনায় ভরপুর, আমার গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবক, 6 বছর বয়স থেকে একটা রোজা ভাঙ্গার চিন্তাও করি নাই, আর তোমার 25 বছর বয়স, তুমি রোজা রাখতে পারো না। কিছু মা বাবা আছে বড় নষ্ট মা বাবা, বলে চালের আর ভাতের কি অভাব লাগছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? পৃথিবীর সব ধর্মে রোজা আছে, হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, সিস্টেম আলাদা, ইহুদিরাও রোজা রাখে, না খাওয়ার সাধনা সব ধর্মে আছে। তুমি বলো কেন আমি রাখবো না? এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, এই বরকতের রমজান রোজা শুধু সওয়াব এতটুকু না, বরং তোমার শরীরের জন্য মহা ঔষধ। কিছু কপাল পোড়ারা কয় রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে। আরে মিয়া, রোজাটারে রোগ কেন বানাও? বরং আল্লাহর মোহাব্বত নিয়ে রোজাটারে রোগের ঔষধ বানাও। আর আল্লাহকে বলো, হে মালিক, একটা ফরজ রোজা ভাঙবো না, বরকতে তুমি আমারে সুস্থ রাখিও রে আল্লাহ। আমার মাওলা তোমার দোয়া কবুল করে নিবেন। রমজানে যেন আমার একটা রোজাও ভাঙ্গা যায় না। ও মা বাবারা, আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি রোজা না রাখে, আপনি হাজারো নেক আমল করে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পালাবার উপায় নাই। অতএব তৈরি হয়ে যান, একটা রোজাও যেন আমার কলিজার বোনেরা, আমার যুবকেরা ভেঙ্গে না ফেলে। অভ্যাস করায় দেন রাতের বেলা তারাবির নামাজ। আর একটা আপনাদের জন্য মহা বড় সুবর্ণ সুযোগ, যেটা 11 মাসে চাইলেও কখনো সম্ভব না। আমি যদি বলি 1000 টাকা দিব ডেলি, কাম কি? 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ভোর রাত্রে, বলবো হুজুর টাকাটা আমার পক্ষ থেকে আপনাকে দেই, আমার থেকে আপনি ভইরে নিয়েন, কারণ এই সময় আমার 11 মাসে নাই। রমজান সাহারি খাওয়ার পুরা টাইম, তাহাজ্জুদের টাইম। কত বড় কপাল পোড়া বাঙালি, জনমের মতো খায়, নামাজ পড়ার টাইম পায় না। আজানের পরও কয় পান্ডা দে পান, কয় আজান দিছে, কয় দিক আজান, রাত এখনো কালো, আলো হয় নাই। বিড়ি করে রাখা একটা বিড়ি, আর কি খাওয়া যে খায়, চিন্তা করে সারাদিন তো আর টাইম পাবো না খাওয়ার, তাহলে ওই পুরো দিনেরটা একসাথে ভরে, ভরতে ভরতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব সাইজ হয়ে এখন আর লড়াচড়া নাই। ইমাম সাহেবের জিগায়, হুজুর এমন খাওয়া খাইছি, মসজিদ পাশে আসার কায়দা নাই, এবার যে বসে বসে পড়ব তারও কায়দা নাই, বালিশে হুইয়া বললাম, বলেন হুইয়া হুইয়া জায়েজ হবে নি?
তো উপায় কি? এত খাওয়া খাইছে, আবার আর এক খাওয়ান ইফতারির সময় পাগলের মতো হয়ে যায়, মনে হয় 13 দিন না খায় রইছে। ইফতারির কাতারে 10 জন, প্লেট 10টা, শরবত, হের মাথা গরম। এই 10 জনের তো আমার একারই লাগবে, কি দিছে মাথা গরম। কিন্তু আমার মালিকের কত বরকত, বিসমিল্লাহ বলে আজান হয়ে গেছে, 10 জনের খানা তুমি একা খাওয়ার আগ্রহ নিয়ে বসছো, এক গেলাস শরবতে টান দিছো, তোমার প্লেটের খানা খাওয়ার ক্ষুধা নাই। কার কুদরত? আরে আল্লাহর বান্দা, এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না। সাহারি খাওয়ার টাইমে 2 রাকাত কমপক্ষে পড়বেন। ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন, ব্যবসার সমস্যার সমাধানে দোয়া করবেন, আল্লাহর কাছে এই ডিউটি করবেন। দ্বিতীয় আমল হলো রমজানুল মুবারক, কোরআন নাজিলের মাস, বেশি বেশি তেলাওয়াত করবেন। যারা বলেন পারি না, 1 রমজান থেকে 20 রমজান পর্যন্ত 1 ঘন্টা সময় দিবেন। আল্লাহর কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। যেদিন 20 দিন সময় দিয়া 20 ঘন্টায় কোরআন শিখবেন, ওই দিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা। মাত্র 20 দিন 20 ঘন্টা সময় দিবেন। তারাবির পরে 1 ঘন্টা, না হয় সাহারি খাইয়া ফজরের পরে 1 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন। 20 রমজানে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন, হিম্মত করেন। কত বড় কপাল পোড়া মুমিন, ঘরের মধ্যে মাওলার কোরআন আছে, কোনদিন দেখলা না খুইলা ভেতরটা কেমন। সন্তানের উপর আইলা না কোরআন, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। আম্মা জানেরা কদরের রাত্রে বিশাল খতমের চিঠি আর চিঠি, বড় লোকের সিডি বেশি, কয় আমার বউ দিছে 26 খতম, আমার মাইয়া দিছে 13 খতম। আমরা হুজুরেরা 5 খতম দিতে ঘাম ছুটে যায়, যেই তাড়াতাড়ি সহিভাবে পড়ি। মহিলারা যে কি আন্দাজে পড়ে মোটামুটি আমাকে জানা আছে। 26 খতম কেমনে দিল বড় লোক হাজি সাহেব? কই যে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ। হ্যাঁ, কোরআনটা দেখে দেখে পড়া উত্তম, দেখে দেখে পড়া কি উত্তম, অনেক সওয়াব বেশি। তবে তারাবির ভিতরে, তারাবির মধ্যে, এই যে আমগো দেশে নাকি গত রমজানে একজনে মোবাইল দেখে দেখে নামাজ পড়াইতেছে তারাবি। তো কত বড় বদবক্ত, কম বক্ত। আল্লাহর কোরআনের তেলাওয়াত ইমামে আজম আবু হানিফা এই রমজানে 61 বার আমার আল্লাহর কোরআন খতম করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রমজানে 60 বার কোরআন খতম করেছেন। আল্লাহর কোরআন সাহাবায়ে কেরাম 3 দিনে খতম করেছেন। আল্লাহর কসম, আমার মাওলার মোহাব্বত পাওয়ার জন্য 2টা মাধ্যম, 1 নম্বরে নামাজ, দ্বিতীয় হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। এজন্য নামাজও বাড়ায়া পড়বেন, তেলাওয়াতও বাড়ায়া পড়বেন। যারা পারেন না শিখবেন, আর মাওলার কোরআনটা মাঝে মাঝে খুলবেন। আর ইফতারির টাইমে খবরদার গোলমাল না করে দোয়া করবেন। ইফতারি সামনে নিয়া দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। আমরা ইফতারির সময় বাজার মিলায় ঘরে মসজিদে যেহেন ইফতারি, দুনিয়ার গল্প গুজব। বউরে কামে লাগাই দিছে, রমজান একটু কাজ বাদ দিয়ে কমায় দিয়ে নিজে সহযোগিতা করবে তা না। ওই বউ কাম করে, ওদিকে মাইয়া ফোলা এক ঝামেলা, আর হে বয়ে বয়ে ভুল ধরে, পেজুতে বেসন কম কেন, শরবতে চিনি নাই কেন। এই করতে করতে কাবজা করতে করতে আজানি হলে নাই। 3 মিনিট পরে কয় মুয়াজ্জিন কে যে ঘুমাইলো, আজান দেয় না। ঘড়ির দিকে চাই দেয় 3 মিনিট নাই। অথচ ইফতারির সময় কসম আল্লাহ, দোয়া করলেই কবুল। এই জন্য ইফতারির আইটেম সব আয়োজন আধা ঘন্টা আগে কমপ্লিট। এইবার আধা ঘন্টা টাইম বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য বেশি দোয়া করবেন। ওই টাইমে কোনো কথা নাই। আর কোরআন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, রোজাদারকে ইফতারি করাবেন। বেরোজাদারকে জেনে শুনে ইফতারি করানো মারাত্মক গুনাহ। জানেন এটা? রোজা রাখে না, যদি ইফতারি করান গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। রোজাদারকে ইফতারি করাবেন। যাদের উপরে যাকাত আছে দিয়ে দিবেন।
গরিবের হক আদায় করবেন। যাকাত দেওয়া এক জিনিস, গরিবের হক আদায় করা আর এক জিনিস। গরিবের হক আদায় করবেন, আপনি 100 জনারে মানুষের দেখাইয়া ফেসবুকে ছবি দেওয়ার জন্য দরকার নেই। 20টা গরিবের দেন, ওর পুরা মাসের সাহারির চাউল কিনে দেন, ডাল কিনে দেন, ইফতারির আয়োজন করেন, ঈদের বাজারে যা লাগবে দিয়ে দেন। দোয়া করা লাগবে না, কলিজা ভেঙ্গে দোয়া আসবে। যাকাত দেওয়া ভিন্ন কথা, গরিবের হক আদায় করা আলাদা কথা। ওই থার্ড ক্লাসের অন টাইম কাফুর দিয়ে এটা যাকাত দিলেন, গরিবের হক আদায় করলেন না, ওটা একটা ফ্যাশন হয়ে গেল। গরিবের হক আদায় করে না, ও যেন কারো কাছে হাত বিছাইতে না হয় যে রোজার মাস রোজা রাখবি, তোর চাল ডাল সাহারি ইফতারি যা লাগে কত লাগবে নে 1 মাসেরটা দিয়ে দিলাম। 20 জনরে দেন, আমার আল্লাহ খুশি। আপনি মানুষের খুশি করে দরকার কি, আল্লাহকে খুশি করেন। দেখাই তুই আমি যাকাত দিতেছি, লাইনে দাঁড়াও, দাঁড়াইয়া পাড়ার তলে ভইরে একটা বেহুশ হয়ে থাকো, 2-1টা মরো, আমি বাইরে লয়ে যাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ইনশাআল্লাহ রোজা ভাঙবো না তো? আমরা হুজুরেরা তো আলহামদুলিল্লাহ রাখবো, ওই যারা হুজুর নাই গো বলতেছে। যুবক বাবারা রোজা ভাঙবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। তারাবি পড়বেন ইনশাআল্লাহ। কি এখানে না পুরা মাস? তা রমাজানে যত আগায় কাতার ছোট হয়, কারণ কি? কাতার ছোট হয়, নাই পিছে নাই। আর 8 রাকাতের পর তো নাই, মনে হয় এক ঝড় তুফান আইছিল, এক দৌড় 8-এর পর নাই, অর্ধেক নাই। আমি গুলশানে জুমা পড়াইতাম, রোজার আগেই বলতাম, এই 8 রাকাতওয়ালারা আপনারা 3 নাম্বার বারান্দায় খারাইবেন, ভিতরে ঢুকবেন না, কারণ আপনাকে ভিতরে ভাব বেশি। 8 রাকাত পড়ে যে একটা তুফানের মতো দৌড় দেন কেন? আপনি আল্লাহর কাছে সেজদায় পড়ছেন, ভাব কেন? আর আপনি এমন জোরে দৌড় দিচ্ছেন, 20 রাকাতওয়ালাদের মনের মধ্যে একটা কষ্ট হয়েছে, পুরা কাতার ডানে ভেঙে চুরিয়া তরমুজ বানায় গেছেন। এটা কেমন অভ্যাস? যাদের অভ্যাস আমি 8-এর বেশি পড়বো না, আমার মাজায় সমস্যা, এরা বারান্দায় খারাইবে, ওহান্তে পিস দা ভাগবে না, দেখবো না, পেরেশানি হলে 20 রাকাতওয়ালারা সামনে দাঁড়াবে, অনবরত তেলাওয়াত চলতে থাকবে, শুনতে থাকবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই তারাবির মাধ্যমে একটা খতম হয়ে গেল না? আর নিজে কমপক্ষে নিজে কোরআন পইরা পইরা 1 খতম দিবেন। আর যারা বলেন পারি না, চেষ্টা করবেন, তবে আমার মোহাব্বতের এক দাবি হইল আপনি আঙ্গুল টাইনা পৃষ্ঠায় 1 খতম দিবেন। আর আল্লাহরে কইবেন, আল্লাহ কোরআনের নূর আমার সিনায় দাও। আল্লাহ সবাইকে কবুল করেন, আমাকেও কবুল করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।